আসসালামু আলাইকুম। আজকে আমি রান্না করব গরুর মাংস দিয়ে লাউ। আমার এটা একটা পছন্দের তরকারি, অনেক দিন ধরে খাই না। আজকে রান্না করব। দেখেন কি কি মশলা নিয়ে আনিছি আমি। এখানে 2 কেজি গরুর মাংস নিছি। মাংসটা ভুনা করে অর্ধেকটা আমি উঠাই রাখবো, আর অর্ধেকটার ভিতরে আমি লাউ দিয়ে দিব। 1 কাপের মতো পেঁয়াজ দিয়ে দিলাম। যেহেতু 2 কেজি গরুর মাংস, সরষের তেল একটু বেশি করেই দিব। আমি সবসময় লাউ দিয়ে রান্না করি, তারপরে পেঁপে থাকলে পেঁপে দিয়ে রান্না করি গরুর মাংস। মোটা মোটা শসা আছে, আমাদের বরিশালে পাওয়া যায় শসা। একটা শসা আপনার মনে করবেন 1 কেজি ওজন হবে, এরকম শসা আমাদের দেশে পাওয়া যায়। ওই শসা দিয়ে গরুর মাংস, মুরগির মাংস রান্না করলে খুবই ভালো লাগে। কিন্তু আমার বাচ্চারা খায় না। এই গরুর মাংসের ভিতরে আলু ছাড়া অন্য কোনো তরকারি দিলে খায় না, ওরা বোঝেই না যে কীরকম লাগে। এই জন্য ওদের জন্য আমি অর্ধেকটা মাংস উঠাই রাইখা পরে আমি অর্ধেকটার ভিতরে আজকে লাউ তরকারি দিয়ে দিব। আপনার যারা যারা লাউ পছন্দ করেন তাদের জন্য এই রান্নাটা খুবই ভালো লাগবে দেখতে, কারণ আমার খুবই লাউ পছন্দ। মানকচু আছে আমাদের দেশে, মানকচু বড় বড় মোটা, ওইগুলা দিয়া গরুর মাংস, মুরগির মাংস দিয়ে রান্না করে খায়। কিন্তু ওই সমস্ত রান্না তো আসলে অনেকে এখন করেই না। আমি রসুন বাটা দিয়ে দিলাম, প্রায় এখানে 3 চামচের মতো ছিল। রসুন বাটা, আদা বাটা একই রকম দিলাম আর কি, একটু বেশি করেই দিলাম। 2 কেজি গরুর মাংস তো লাগবে। এখানে দিব জিরা বাটা দিয়ে দিলাম। আমরা বেশিরভাগই বাটা মশলা খাই, মাঝে মাঝে গুঁড়া ব্যবহার করি। এটা ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম 2 চামচ। আর সব মশলা নিয়ে আমি একটা গুঁড়া করে রাখি, ওই গুঁড়াটা আমি দিই মাংস রান্না শেষে। জিরার গুঁড়া আর রইল গরম মশলার গুঁড়া। মশলাটা এখন তেল উঠে গেছে, আমার কষানো হয়ে গেছে। তেল উঠে গেছে গরুর মাংসের ভিতরে, এখন দেখেন কষানো হয়ে যাইতেছে। আমি এইভাবে মাংস কষাই কম জালে, কেননা অর্ধেকটা মাংস কষানোর ভিতরে হয়ে যায় সেদ্ধ। এই মাংসটা যখন সেদ্ধ হয়ে যাবে আরেকটু, আমি জিরার গুঁড়া দিব। দেওয়ার পরে অর্ধেকটা তুলে রাখবো, রাখার পরে অর্ধেকটার ভিতরে আমি লাউ দিয়ে দিব।
আমি আলাদা আলাদা রান্না করতে পারতাম যেহেতু অর্ধেকটা, কিন্তু না, আমি এইভাবেই রান্না করলাম আপনাদের দেখানোর জন্য। যে খাবে না তার জন্য আপনারা মাংসটা তুলে রাখতে পারবেন অর্ধেক। মনে করেন ঘরের ভিতরে আপনারা 5 জন মানুষ আছেন, 2 জন মানুষ তরকারি দিলে পছন্দ করে না, 2 জন খালি গরুর মাংস পছন্দ করে, তাদের জন্য রান্নার শেষে অর্ধেকটা উঠাই রাখবেন। রাখার পরে অর্ধেকটার ভিতরে আপনারা যার যার পছন্দের তরকারিটা দিয়ে খেতে পারবেন। মাংসটা আমার খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে, এই জন্য আমি বাটিতে এখন তুলতেছি। এই যে আমি লাউটা দিব, কিন্তু ঝোল দিতে হবে না জানেন, এই লাউয়ের ঝোলের মধ্যে দিয়ে আমার লাউটা হয়ে যাবে মাংসের ভিতরে যে দিলাম। নতুন করে আর আপনার কোনো ঝোল ব্যবহার করতে হবে না। লাউটা যতটুকু সময় লাগে সেদ্ধ হইতে, তাই মাংস তো আগেই সেদ্ধ হওয়া। খুব সুন্দরভাবে গলছে লাউটা, দেখেন লাউটাও ভালো ছিল। আপনারা যারা যারা লাউ পছন্দ করেন গরুর মাংস দিয়ে এরকম করে রান্না করে খাবেন, আমার খুবই ভালো লাগবে। যে না, আমার রান্না দেখে একজনে রান্না করে খাইছে অন্তপক্ষে। আর যারা যারা কমেন্ট করেন আমার রান্না, আমার সবার কমেন্টেই আমি দেখি, আমার খুবই ভালো লাগে যে আমার রান্না কেউ না কেউ দেখে। সবাইরে আমি ধন্যবাদ জানাই।